হ্যালো, আসসালামু আলাইকুম। যদিও আমি কোনো ট্র্যাকে বা ইসেতে ভিডিও ওইভাবে আসি না বা করি না, কিন্তু আজকে আমাদের অন্নপূর্ণা ক্যাম্পের যাত্রা শুরু। হ্যাঁ, পেছনটা একটু দেখাই। আমাদের ওইখানে আরও ভাইয়েরাও আছেন। তো যেটা হয়েছে, গতকালকে থেকে আমরা জার্নির মধ্যেই আছি, সকাল 7টা থেকে। তো প্লেন থেকে নেমেই তারপর আবার ট্যাক্সি ধরে আবার রাতের গাড়ি, মানে ওইভাবে রেস্ট নেই কোনো আর কি, হোটেল নেই। তো রাতের গাড়ি শেষ করে সকালে এসে নামছি, নেমে ফর্সা হইলো 5টার দিকে নামছি, আবার 6:30 7টার দিকে আবার গাড়ি এসে আবার কিছুক্ষণ হাঁটা, 1.5-2 ঘন্টা, তারপরে আবার গাড়ি। তো করতে এখন যেটার জন্য আসলে ভিডিওটা করা, চন্দ্রক। ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ যদিও মেঘ দেখা যাচ্ছে পিছনে আর কি, খুব ভালো। বাট অনেক ট্র্যাকিংয়ে ছিলাম আমি বান্দরবন বা আদার্স অন্য জায়গাগুলোতে, কিন্তু এইটা এত খাড়া সিঁড়ি কল্পনা করা যায় না। যাই হোক, তারপরও ভালো লাগে এই কারণে, মজার কিছু লোক আছে আমার সাথে, তো তাদের সাথে মজা করতে আগে বাড়ি আর কি। তো আমরা মোট 5 জন, 2 জন সামনে, 2 জন পিছনে। আর দেখতেই পাচ্ছেন কি অবস্থা, পঞ্চগড়ে আছি, সামনে পিছনে 2টা ব্যাগ, এই অবস্থায় হাঁটতেছি আর কি। তো দেখি, এখন আমাদের গাইড বললো আরও ঘন্টাখানিক লাগবে আর কি। তো ঘন্টাখানিক সেটা ঠিক আছে, হ্যাঁ যেটা হয় আর কি, নর্মালি একটু মজা করলে কষ্টটা কম হয়। আর এইভাবে এক ধ্যানে হাঁটলে খুব বেশি কষ্ট আর কি। তো এটা ভালো লাগে, সেটা হচ্ছে আমার চারদিক ঘিরে আছে মেঘ, এটা দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে ওয়েদার, আবহাওয়া যেটা বলতেছে, আমরা যদি ওই 1 ঘন্টার বেশি সময় নেই, তাহলে আমাদের ঝড়ো হাওয়ার মধ্যে পড়তে হইতে পারে। কারণ হচ্ছে বড় রকমের ঝড়ই আর কি। যাই হোক, হ্যাঁ এই ঝড় কিন্তু আমরা কালকে প্লেন থেকেই পাই। যখন আমরা নেপাল আসি কাঠমান্ডুতে, তখন আমাদের প্রায় 20 মিনিট পাইলট ঘোষণা দেয় যে আমরা আর 1 ঘন্টা দেখব। 20 মিনিট আকাশে উঠতে থাকে। ওয়েদার খুব খারাপ ছিল, তাই নামতে পারে নাই। তো পাইলট ঘোষণা দেয় যদি এরকম হয়, তাহলে আমরা আর কিছুক্ষণ দেখে আমরা আবার ঢাকায় ব্যাক করব। তারপরে আরও 10 মিনিট পরে পাইলট বললো যে আমি এখন একটা শেষ চেষ্টা করব, এরপর না হলে কিছু করার নাই। যাই হোক, শেষ চেষ্টা ল্যান্ড করতে পারছে আর কি। তো তখন থেকে ভাবতেছিলাম যে কিছু একটা হবে। তো আজকে সকালে সারা রাত বৃষ্টি হচ্ছে, বাসের মধ্যে বসে আমরা বৃষ্টি দেখি। এরপরে যখন বাস থেকে নামি, তারপরে বৃষ্টি, আবার জিপ থেকে নেমেও বৃষ্টি। যাই হোক, এরকম ছোটো অভিজ্ঞতা শেয়ার করবো আর কি আপনাদের সাথে। থ্যাংক ইউ। আমি আবার ভুলে যাই, এর জন্য রেকর্ড করে রাখতেছি আর কি। থ্যাংক ইউ।